সো গাইস, আমি এখন আছি মুর্শিদাবাদের মধ্যে সবথেকে জনপ্রিয় একটা জায়গা, নিউ মতিঝিল পার্ক। আর এটা হচ্ছে পার্কের ভিতরের কিছু রিসেপশন, মানে একদম সাজানো গোছানো আছে। আর এখন আমরা এই পার্কের ভেতরেই ঢুকতে চলেছি। সো হে গাইস, তোমরা যারা আমাকে কমেন্টে বলতে যে নয়ন ভাই মিনি ভ্লগ বানাও, সেই কারণে কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ভ্লগ। আর আজকে আমার ভ্লগে কিন্তু আছে আমার সাথে ক্যামেরাম্যান, আরও কিন্তু আমার সাথে দুটো বন্ধু আছে। তো তাছাড়াও কিন্তু আমার সাথে আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ইয়ামাহা R15 ভার্সন 3, এবং আমার বন্ধুর সাথে আছে এই যে KTM ডিউক 2000 সিসি। ও সরি KTM ডিউক 200 সিসি। कौन है ये लोग? যেহেতু আমার বন্ধু এই বাইকটা কিছুদিন আগেই নিয়েছে, সেই কারণে আজকে আমরা বিকালবেলায় বেরিয়েছি একটু ঘোরার জন্য। আর আজকে বিকালে আমরা কি কি করব এবং কোথায় কোথায় যাব সবকিছু কিন্তু আমি তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করব। তো সেই কারণে তোমরা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। সো লেটস গো। আমরা এখানে যাচ্ছি লালবাগ। আর লালবাগ কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আর এখানে ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ যে সে ভিডিও করছিল। আজকে যেহেতু রবিবার, সেই কারণে কিন্তু আজকে লালবাগে ছিল হাট। আর সেই হাটের কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ লালবাগের রাস্তায় কতটা ভিড়। তো এই ভিড়ের রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা পৌঁছে গেলাম রেলগেটের সামনে। তো এখানে এসেও দেখি কিন্তু রেলগেট পড়ে আছে। আর আমাদের কপালটাই আসলেই খারাপ, আমরা যেদিনই আসি সেদিনকাই কিন্তু আমাদেরকে এই রেলগেটের পেছনে পড়তেই হয়। অনেক কষ্টে সেই জ্যাম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লালবাগ মতিঝিল পার্কে। আর এখানে এসে আমাদের টিকিট কাটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা যাব মতিঝিল পার্কের ভেতরের দিকে। এখানে বসে থাকা কাকুটা আমার হাতে টিকিটটা নিয়ে নিল। আর এখানে কত বড় একটা গেট তোমরা দেখতেই পাচ্ছ। তো আমিও ভাবছি আমার বাড়ির সামনেকার গেটটাও কিন্তু এরকম বানিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমরা ঢুকে গেলাম ভেতরে। আর সব লোকজন কিন্তু আমাদের মুখের দিকেই তাকিয়েছিল আমরা ভিডিও করছিলাম বলে। আর এটা দেখতে পাচ্ছ সামনের ভিউ। এখানে কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর একটা খেলার জিনিস ছিল। আর ভেতরের পরিবেশটা কতটাই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ভেতরটা। আর এখানে ছিল বিশ্ব বাংলা। আমরা দেখতে পেলাম সামনে দিয়ে একটা ট্রেন চলে আসছে। আর এখানে আমরা 4 বন্ধু মিলে কিন্তু একসাথে ঘুরে বেড়াচ্ছি এই পার্কের ভেতরে। এই জায়গায় কিন্তু আগে রাতের বেলায় পানি ড্যান্স হতো, এখন কিন্তু হয় না। তার কারণ কিন্তু পানি এখন এখানে অনেকটাই কম আছে। এখানে কিন্তু আমার বন্ধুরা কিছু ফটোশুট করছিল, আর আমি কিন্তু করছিলাম এখানে ভিডিও শুট। এখানে কিছু সৈন্য এবং ঘোড়া ছিল যারা নাকি যুদ্ধ করতে যাচ্ছিল, আর আমি এখানে দাঁড়িয়ে তাদের ভিডিও করছিলাম। তো গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু হয়ে গেছে এখানে অন্ধকার। আর তোমাদের ভাইকে লেগেছে অনেকটাই পিপাসা, তাই কিন্তু আমি এখানে জল কিনতে চলে এসেছি। তারপর আমি চলে আসি এখানে বাইরে। আর বাইরে কিন্তু অনেকটাই মেলা ছিল, সেই কারণে তোমাদের ভাই কিছু দেখছিল এখানে কিছু পছন্দ হয় কিনা। যেহেতু কিছু পছন্দ হচ্ছিল না আর এখানে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ছোট্ট মিনি ব্লগে। তো টাটা, বাই বাই।